গরু যখন বাছাই করেন হ্যাঁ হ্যাঁ। তখন কোন কোন বিষয়গুলো আপনারা একটু খেয়াল করেন বা নজর দেন? তো দর্শক আপনারা বলবেন যে এই যে আমরা যে দুইটা গরু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্থাৎ এক একটা গরু 75 করে পড়ছে, তাই তো? হুম। তো কমেন্টে জানাবেন আসলে এখন বর্তমান বাজার অনুসারে কেমন যাইতে পারে কমেন্ট। অনেকে তো দেখি আপনার ক্রস গরু পালে, তো আপনি দেশি গরু পালেন কেন? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত। তো আজকে আছে আমাদের এক লুৎফর ভাই, তিনি হচ্ছেন একজন কৃষক এবং পাশাপাশি 3-4টা করে গরু পালেন এবং সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট বছর শেষে আর্ন করেন। সেটার পরিমাণ হচ্ছে 1.5-2 লাখ টাকা প্রায় 6 মাস থেকে। তো সেটা নিয়ে আলোচনা করবে এবং সেটা কিভাবে সম্ভব করছেন আমাদের লুৎফর ভাই। চলেন তার সাথে একটু পরিচয় হয় এবং তার গরুগুলা দেখি এবং বিস্তারিত আলোচনা করি। ইনশাল্লাহ গরু পালন সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বড় ভাই? ভাই ভালো ভালো আছেন? তো বেশ প্রায় বছর খানেক পর আপনার খামারে আসলাম। হ্যাঁ। তো সব মিলা বর্তমানে গরু আছে কয়টা ভাই? গরু আছে 3টা। আচ্ছা, 3টা। সবগুলো তো ষাঁড় গরু না? হ্যাঁ, ষাঁড় গরু। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন। পরিচয় মোহাম্মদ লুৎফর খান, আচ্ছা, আপনাদের গ্রামের নাম? গৌরীপুর, আর জেলা হচ্ছে রাজবাড়ী। জারতরি। আচ্ছা ভাই, গরুর সাথে আছেন কতদিন যাবত? মানে গরু আছি এখন 6 মাস। না, মানে কবে থেকে গরু পালা শুরু, মানে গরু পালতেছেন কতদিন যাবত? পালতেছি 15 বছর হয়। 15 বছর। হুম। এই পাশাপাশি কি কাজ করেন? পাশাপাশি কৃষি কাজ করি। মানে ফসলি জমি আবাদ করেন আর হ্যাঁ, কি? ফসলের জমি আবাদ করি। আর এই গরু মানে নর্মালি আপনার প্রতি মানে সবসময় গরু কয়টা থাকে এই খামারে? গরু 5টা থাকে, 6টা থাকে, আবার এবার এই বছর 3টা আছে। আচ্ছা, কুরবানি আগে কি বাড়ানোর চিন্তা ভাবনা আছে নাকি? কুরবানির আগে বাড়ানোর চিন্তা ভাবনা আছে, চেষ্টা করবো আর কি। আচ্ছা, এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আপনার পিছনে হুম। সবগুলো কি কুরবানিতে সেল দিবেন? হ্যাঁ, কুরবানিতে সেল দেবো। আচ্ছা, আমরা আমরা দেখতে পাচ্ছি যে গরু খাবার জন্য রেডি করছেন সকালে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। এখানে কি কি খাবার আছে ভাই? এখানে ভুসি দিছি, তারপর আপনার এই খ্যার আছে, আচ্ছা, কলই ভুসি আছে, কলই গাছ আছে, ঘাস লাগানো আছে। 3টে গরুর জন্য ঘাস লাগাইছেন কতটুকু? ঘাস লাগাচ্ছি আপনার 10%। সবগুলো তো সার গরুর জন্য হয়ে যায় ঘাসে? হ্যাঁ, ঘাসে হয়ে যায়। এর পাশাপাশি এই যে খেয়াল লাগে কত কয়টি প্রতিদিন? খ্যার লাগে 6টি করে। হয়ে যায়। অবশ্য সার গরু তো আপনার এমনি খাবার কম লাগে আর কি, দানাদার একটু বেশি দিলে। দিনে 3 অক্ত দিলে পারে 9টি 10টি খ্যার লাগে। আচ্ছা, দিনে কয়বার খাবার দেন? দিনে 3বার খাবার দিই। 3বার? আপনাদের বেশি দেন তাহলে, অনেকে তো 2বার দেয়। আচ্ছা, ওই যে আমার পিছনের পাশে যে বড় 2টা গরু দেখতে পাচ্ছি, এই 2টা কতদিন হয়েছে কিনছেন? এই 2টা কিনছি 6 মাস হয়েছে। আচ্ছা, কুরবানিতে বিক্রি করবেন? কুরবানিতে বিক্রি করবো। কততে কিনছিলেন 2টা? এই 2টা কিনা ছিল 1.5 লাখ। আচ্ছা, এই পিছনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা, পিছনে এটা আছে 50,000। এটা কিনছেন কতদিন হয়েছে? এটা কিনছি 4 মাস হয়েছে। এটাও কুরবানিতে বিক্রি করবেন? কুরবানিতে বিক্রি করবো। আচ্ছা, এই যে আমরা 3টা গরু যে দেখতে পাচ্ছি, আপনার এই 3টা গরু মাসে কেমন খরচ যাচ্ছে বর্তমানে? মাসে খরচ যাচ্ছে আপনার 8 থেকে 9,000 টাকা প্রতি মাসে? প্রতি মাসে। তো কমই খাওয়াইতেছেন। অনেকে তো দেখা যাচ্ছে আপনার এক একটা গরুর পিছনে 4-5 হাজার 6 হাজার টাকা খরচ করে, আর আপনার 3টার পিছনে 8-9 হাজার টাকা কমই যাচ্ছে আর কি। সামনে হয়তো বা খরচ বাড়বে, তাই না? সামনে খরচ বাড়বে, হ্যাঁ। আচ্ছা, যখন গরুগুলা কিনেন আসলে সবগুলো তো কেনা কেনা যায় না, না। আর আপনার যে গরুগুলো আছে সবগুলো তো দেশি গরু না? হ্যাঁ, দেশি গরু। অনেকে তো দেখি আপনার ক্রস গরু পালে, তো আপনি দেশি গরু পালেন কেন? আমাকে দেশি গরুর মাংসর ভালো, চাহিদা ভালো, আচ্ছা, সুস্বাদ ভালো, এই জন্য আর কি। আর কোরবানি থেকে গরু কি দেশে বিক্রি মানে এলাকায় বিক্রি করেন নাকি ঢাকা নিয়ে যান? এলাকায় ভালো পালে, কাস্টমার পালে এলাকায় বেচবো, আর নাহলে ঢাকা নিয়ে যাবেন? নাহলে টাকা নিয়ে যাবো। আচ্ছা, তো দেশি আপনার মানে ক্রস চাইতে দেশি হচ্ছে চাহিদা বেশি, এই জন্য আপনি দেশি গরু পালেন? দেশি গরু পালে। আচ্ছা, নর্মালি আপনার এই যে যে 3টা গরু আমরা দেখতে পাচ্ছি, আপনার টার্গেট কেমন? 3টা গরু কোরবানি কেমন দাম বিক্রি করবেন? 3টা গরু আপনার ধরেন 4 লাখ টাকার আছে। টার্গেট আছে, কম বেশি হতে পারে আর কি। হ্যাঁ। আর এভারেজ খরচ যাবে কেমন? এভারেজ খরচ যাবে আপনার 3টে কুরবানি সেল পর্যন্ত হয়তো 55-60 হাজার টাকা চলে যাবে। 50,000 টাকা যাবে আর কি। হ্যাঁ। 1.5 লাখ, এটা হচ্ছে 50, 2 লাখ, ওইদিকে যদি 50,000 খরচ যায় 2.5 লাখ টাকা পড়বে আর কি। হ্যাঁ, টার্গেট হচ্ছে আপনার 4 লাখ। 4 লাখ সম্ভব আর কি। এক একটা গরু তো নর্মাল আপনার 30,000 তো থাকেই, অবশ্যই। যেহেতু 6 মাস হাটে গরু পালতেছেন, এটা অস্বাভাবিক কিছু না। তো দর্শক আপনারা বলবেন যে এই যে আমরা যে 2টা গরু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্থাৎ এক একটা গরু 75 করে পড়ছে, তাই তো? হুম। তো কমেন্টে জানাবেন আসলে এখন বর্তমান বাজার অনুসারে কেমন যাইতে পারে, কমেন্ট করে জানাবেন। আচ্ছা লুৎফর ভাই, যখন আপনার এই গরুগুলো হাট থেকে কিনেন, হুম। গরু যখন বাছাই করেন হ্যাঁ হ্যাঁ। তখন কোন কোন বিষয়গুলো আপনারা একটু খেয়াল করেন বা নজর দেন, যে এই গরুটা যে ভালো হবে
বাইরে ঠিকঠাক আছে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখেন? এই গরুগুলো ভালো হবে, এইগুলো আর কি আমি সেটাই রেখে কিনছি। গরুগুলো ভালো হবে। না না, দেখা গেছে গরু তো হাটে আরো অনেক গরু থাকে, হ্যাঁ হ্যাঁ তার মধ্যে থেকে দেখা গেছে এই দুইটা গরু সিলেক্ট করছেন, হ্যাঁ। তো নিশ্চয়ই তো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে এই দুইটা গরু মানে বাছাই করার ক্ষেত্রে, মানে দেখা গেছে মাথা ভালো, হাত ঠ্যাংগুলা ভালো, চোমটগুলা ভালো, এরকম আছে না কিছু দিকগুলা, সে কি কোন 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 বিষয়গুলো মাথায় রাখেন আর কি? এগুলো আপনার মাথা ভালো, তারপরে আপনার লম্বা চড়া সাইজ আচ্ছা, ভালো দেখে কিনি। নর্মালি এইগুলাই দেখা যায় আর কি। আর সুস্থ গরু তো দেখলেই বোঝা যায় আসলে। হ্যাঁ, সুস্থ গরু দেখলেই বোঝা যায়। আচ্ছা, যখন হাট থেকে গরুগুলো আনেন, বাড়িতে আনার পরে কোনো ট্রিটমেন্ট করেন কি না? হ্যাঁ, ট্রিটমেন্ট করি। গরুগুলা হয়তো হাট বাজারে, অনেক হাট বাজার যায়, গাড়িতে আনে, শরীর ব্যথা হয়, জ্বর আসে, হুম, এই জন্য কিছু ট্রিটমেন্ট করা লাগে। না মানে করলে সেটা কি ধরনের ট্রিটমেন্ট করেন? সেগুলো আপনার আপনার শরীরে জ্বর আসলে কিংবা যদি কোনো রোগ বলাই থাকে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমার ঘর সবসময় পরিষ্কার রাখি। এটা তো সব সময়ের জন্য, মানে হাট থেকে যখন গরুগুলো বাড়িতে আনেন, দেখা গেছে অনেকে তো দেখা গেছে আপনার হাত পায়ে হচ্ছে আপনার গরম পানি লবণ পানি দিয়ে ই করে, বা দেখা যায় ব্যথার ওষুধ খাওয়ায়, কৃমিনাশক করে, এগুলো কি করেন কি না? হ্যাঁ, এগুলো করা হয়। এগুলো আচ্ছা করে ট্রিটমেন্ট করে পরে আমার সেল যতদিন না হয় ততদিন আমি ট্রিটমেন্ট করে যাই, যাতে কোনো রোগ বলাই শরীরে না থাকে। আচ্ছা, এই যে কৃষি কাজের পাশাপাশি গরু পালতেছেন, দুইটা কি কোনো সমস্যা হয় না? দুইটা একটু সমস্যা হয়, তারপরেও করতে হবে, যেহেতু কৃষি কাজ থেকে যেটা আয় করে সেটা দিয়ে তো আপনার সংসার চলে যায়, তাই না? সেটাই সংসার চলে যায়, আর এই আয়টা আপনার থেকে যায়। এই আয়টা থেকে যায়। আচ্ছা, তো ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আসলে আপনার? ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে, আপনার সামনে গরু 2-4টে করে বাড়াবো, আচ্ছা সেরকম থাকলে পর আস্তে আস্তে। এখন এবার 3টে এই বছর করছি, সামনে এবার হয়তো চিন্তা ভাবনা আছে 6টা পারবো। আচ্ছা, ইনশাল্লাহ। তো অনেকে তো আসলে গরু খামার আসতে চায়, আবার অনেকেই বলে ভাই আমি তো আসলে এই সেক্টর আইসা লসের সম্মুখীন বা চালান পাতি হারাই ফেলাইছি। তো আসলে আপনার অভিজ্ঞতা কি বলে, আসলে নতুন যারা এখানে কি আসবে নাকি আসবে না? না, নতুন যারা এরা আসা উচিত। হ্যাঁ, অনেকে বলে যে এখানে লস লস, এটা কি আসলে সত্য নাকি? না, লস নাই। আপনার গরু খামার করলে লস নাই। আপনার বড় আকারেও যদি হয়তো অনেকের সামর্থ্য বুঝে, যারা ছোটখাটো খামারি করতেছে, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে হয়তো একটা দুইটাতে শুরু করতে পারে, এটা অভিজ্ঞতার জন্য আর কি। অভিজ্ঞতার জন্য একটা দুইটা নিয়ে এরকম শুরু করতে পারলে। আচ্ছা, তো সব মিলে আসলে আপনি ভালো আছেন আর কি। হ্যাঁ, এবং বছর শেষে আপনার প্রতি বছর তাহলে তো দেখা যাচ্ছে 1.5-2 লাখ টাকা থাকেই 3-4টে গরু থেকে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে নতুন যারা আসতে চায় তাদের আপনার আসতে বলতেছেন, হ্যাঁ। বা লসের কোনো সম্ভাবনা নাই? না, দেখা যায় যে আপনার যে ব্রয়লার মুরগি, তো বাজারে মুরগি যা ই করে আর কি, ওইখানে কিন্তু লসের সম্ভাবনা বেশি থাকে, কিন্তু গরুতে তো আসলে দেখা যায় না এরকম লসের সম্মুখীন। এরকম লসের সম্ভাবনা খুবই কম। আচ্ছা, খ্যার তো মানে আপনার নিজের বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, নিজের বাড়ি। শুধু কেনা লাগে হচ্ছে আপনার দানাদার খাবারগুলো কেনা লাগে? দানাদার খাবারগুলো কিনতে হয়। আচ্ছা, তো ঠিক আছে লুৎফর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা থাকলে, এবং কোরবানিকে আবার আসবেন ইনশাল্লাহ।